নমস্কার, আমি সীতারাম। আজকের মের 29 তারিখ এবং এই মাস শেষ হতে আরও 3 দিন বাকি রয়েছে এবং ভোটের রেজাল্ট হচ্ছে তারপরে 4 দিন, মানে অলমোস্ট ধরুন এখনও 8 দিন, 7 থেকে 8 দিন বাকি রয়েছে ভোটের রেজাল্ট বেরোতে। তার মধ্যেই এত ভোলাটিলিটি, মার্কেট হঠাৎ করে দেখালো যে আমি উপরে যেতে চাইছি, উপরের লেভেল সাস্টেন করতে চাইছি, কিন্তু মার্কেট সাস্টেন করলো না, তার নিচে চলে এলো। এবং বর্তমানে স্ট্রং যে রেজিস্ট্যান্স জোন, আমি যদি বলি 22,800 যে জোনটা, 22,800 কিন্তু স্ট্রং একটা সাপোর্ট জোন ছিল। ওই সাপোর্ট জোনটাকে ব্রেক করে তার নিচে সাস্টেন করছে। এবারে মার্কেট হয়তো আমাদের তার আরও একটু নিচে আসতে পারে। এই কিছুদিনের মধ্যে হয়তো 22,600 আরও আমাদের দেখাতে পারে, বা কালকের যদি রিকভার হয়ে এর উপরে উঠে যায় সেটা খুব ভালো। কিন্তু হ্যাঁ, আপনাদের ইলেকশানের জন্য এটাই আমি সাজেস্ট করব, এই ভিডিওটা মেন পারপাসলি বানানো। ইলেকশানের যে সামনে আসছে, আপনারা কি করবেন, তো এটাই আপনারা করবেন যে এখন যেসব পজিশানগুলো রয়েছে, ধরুন আপনি সুইং ট্রেডিং, প্রথমে সুইং ট্রেডিংয়ের পার্সপেক্টিভে আমি বলছি। আপনার যেই পজিশানগুলো রয়েছে, হয় স্টপ লস বা টার্গেট কোনো একটা তো অলরেডি দিয়েছে, বা কোনো একটা পজিশান তো অলরেডি আপনার হোল্ডিংয়ে রয়েছে। সেটা হচ্ছে আপনি যদি স্টপ লস বা টার্গেট না দিয়ে থাকে, তাহলে সেই পজিশানটাকে আপনি এখন হোল্ড করে রাখুন, প্রপার একটা স্টপ লস নিন বা টার্গেট নিন। আপনার স্টক তো এরকম নিফটির মতো এরকম ভোলাটাইল নয় যে এরকম যাচ্ছে এরকম আসছে। সেক্ষেত্রে আপনি যদি খুবই খারাপ স্টক চুজ করেন তাহলে এরকম ভোলাটাইল হবে, নাহলে এরকম ভোলাটাইল হবে না। যাই হোক, তো আপনার এখন করণীয় হচ্ছে যেটা টার্গেট স্টপ লস আছে সেটা রেখে দিন। নতুন ফ্রেশ এন্ট্রি এখন নিতে যাবেন না, 4 তারিখ পর্যন্ত ওয়েট করুন। মার্কেটে একটা বারবার মার্কেটে একটা চারিদিকে বিভিন্ন একটা কি নিউজ আসছে যে ইলেকশন র্যালি যেন মিস না করে। ইলেকশন র্যালি আপনি কি মিস করতে চাইছেন না বলে আপনি নিজেকে প্রশ্ন করুন আগে, সবার আগে আপনি কি মিস করতে চাইছেন না, ইলেকশন র্যালি নাকি ইলেকশন র্যালিতে যে আপনি 5 গুণ পয়সা বেশি কামানোর ইচ্ছা রয়েছে আপনার মনের মধ্যে, সেটা মিস করতে চাইছেন না? আগে নিজেকে প্রশ্ন করুন। শেয়ার মার্কেটে সবসময় একটা কথা রয়েছে, লেস ইজ মোর, মানে কম হচ্ছে সবসময় বেশি। যদি এই ইলেকশন র্যালির চক্করে আপনি যদি ভুলভাল ট্রেড ডিসিশান না নিয়ে ওই আপনার 5,000 টাকা লস কমাতে পারেন, তাহলে এটাই তো আপনার কাছে 5,000 টাকা ক্যাপিটাল বেঁচে থাকলো না। এটা দিয়ে পরে আপনি রিকভার করে নেবেন। সুতরাং ওই 5 গুণ লাভের আশায় না গিয়ে আপনার প্রপার সিস্টেম সেট আপ, প্রপার যে আপনার রুলস রিওয়ার্ড, সেগুলোর প্রতি আপনি মনোযোগ দিন, এইরকম ইলেকশন র্যালির পিছনে না ছুটে। এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য এটাই, কারণ ইলেকশন র্যালির যে হাইপ উঠেছে মার্কেটে, ইলেকশন র্যালি আমরা কি সঠিক জানি যে কে আসবে? হ্যাঁ, তবে একটা বহুমত আছে, সেটা আমরা জানি, সেটা একটা আমাদের অ্যানালাইসিস বলে। কিন্তু এটাও তো ঠিক স্টক মার্কেটের মতো, আমরা তো জানি না কে জিতবে। হতে পারে হ্যাঁ, স্টক মার্কেটের অ্যানালাইসিস অনুযায়ী বোঝা যায় যে এই লেভেলে যদি আজকে নিচে ক্লোজ করতো, এর নিচে এখান পর্যন্ত আসতো, এটা ঠিক, এইরকম একটা অ্যানালাইসিস করা যায়। কিন্তু এরপর যে এখানে যেত না, সেটার কোনো নিশ্চয়তা আছে কি? সুতরাং এখানেই যদি আপনি আপনার 100% দিয়ে দিতেন, হয়তো প্রফিট হয়ে গেল আজকে। যদি না হতো, তখন কি করতেন? আপনি তো পথে বসে যেতেন। সুতরাং এই সময় যদি বিজেপি গভর্নমেন্ট আমাদের চলে আসে তো খুব ভালো, হয়তো র্যালি আমরা পাবো। জানি না মার্কেট কী করবে, হয়তো একটা সুন্দর র্যালি দেবে, অবশ্যই দেবে। ভালো ভালো স্টকগুলো ভালো ভালো পজিশানে আপনি কিনে রাখলে অবশ্যই বাড়বে ইলেকশানের পরে। কিন্তু ওই ইলেকশান র্যালির চক্করে আপনার পুরো টাকাটা দয়া করে খোয়াবেন না, এই জিনিসটা আপনি বারবার করে মাথায় ঢুকিয়ে রাখুন। এটা প্রথমত গেল সুইং ট্রেডারের পারপাসে, আমি বলে দিলাম যে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে কীরকম পার্সপেক্টিভ হওয়া উচিত। এরপরে হচ্ছে অপশান ট্রেডার বা ডে ট্রেডারের ক্ষেত্রে আমি বলি। ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার প্রত্যেক দিনের অ্যানালিসিসই আপনার এনাফ। ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার 2 দিন পরে কী হবে বা 1 দিন পরে কী হবে, আপনার সেক্ষেত্রে ভিউ রাখার দরকার নেই। ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আজ কী হচ্ছে সেটাই আপনার দেখা গুরুত্বপূর্ণ। সুতরাং ইলেকশান সবসময় চেষ্টা করবেন যে অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে বা ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলছি, যে ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি সবসময় অ্যাভয়েড করবেন যে কোনো ফেস্টিভ্যাল মানে কোনো ওকেশন। ফেস্টিভ্যাল মানে আমি এখানে কি বলতে চাইছি, ধরুন আরবিআই কোনো একটা নিউজ দিচ্ছে, ইনফ্লেশন ডেটা দিচ্ছে, তো সেক্ষেত্রে কোনো সাপোর্ট বা কোনো রেজিস্ট্যান্স বা বাইং সেলিংয়ের যে বিহেভিয়ার হবে, উল্টোপাল্টা বিহেভিয়ার হবে, তথাকথিত যে বিহেভিয়ারগুলো হয়ে আসছে সেইভাবে হবে না। কারণ হচ্ছে কি, নিউজ আসছে, নিউজের ফলে ইম্প্যাক্ট করবে, মানুষ যেভাবে বাইং সেলিং করতো সেইভাবে করবে না, নিউজ তাদের এফেক্ট করবে। সুতরাং মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো মানবে না। তো ওই সমস্ত ওকেশানের দিনগুলোতে আপনাকে সবসময় ট্রেডিং অ্যাভয়েড করতে হবে। এবং কি, এই যে ভোটের রেজাল্ট আসছে, ওই দিন মার্কেটের যে ভোলাটিলিটি, সেটা আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি আজকে বলে রাখলাম, এই কথাটা মিলিয়ে নেবেন আমার ওই 4 তারিখে অপশান ট্রেডিংয়ে নিফটিতে বা ব্যাঙ্ক নিফটিতে হয় উপরের দিকে একটা টানা র্যালি দেবে, বা নিচের দিকে একটা টানা র্যালি দেবে, বা এরকম করতে করতে যখন ফাইনাল রেজাল্ট চলে আসবে, একটা টানা এমন র্যালি দেবে,
যদি আপনার অপোজিট থেকে দিকে হোল্ড করা থাকে, স্টপ লস যদি প্রপার না থাকে, অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে আপনার জিরো হয়ে যাবে। এই কথাটা আপনার মিলিয়ে নেবেন যে এরকম বড়, এর থেকে বড় হয়তো রেড ক্যান্ডেল আমরা আশা করতে পারি। সুতরাং এই জিনিসগুলো থেকে সাবধান, একদিনে বড়লোক হওয়ার চিন্তাভাবনা একদমই যাবেন না। সো ধীরে সুস্থে কাজ করুন, আপনার অ্যানালাইসিস অনুযায়ী ধীরে ধীরে কাজ করুন। বলে না একটা কথা আছে যে বিন্দু বিন্দু জলে সাগর তৈরি হয়, সুতরাং সেই রকমভাবে করুন। বিন্দু বিন্দু জলে আপনার সাগরও একদিন ঠিক ভরে যাবে, একদিনের আশা করবেন না। ধন্যবাদ ভিডিওটা এতটা দেখার জন্য। আর আপনারা যদি আমার সুইং ট্রেনিংয়ে জয়েন করতে চান, মাসে 10-15% একটা রিটার্ন জেনারেট করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করতে পারেন, অথবা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যে স্ক্রিনে আগে যে নাম্বারটা আমার ছিল সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এখন বন্ধ আছে, শুধুমাত্র কল করতে পারবেন। বাকি আরেকটা আমি নাম্বার দিচ্ছি, সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন। দুটো নাম্বারই, কল আর হোয়াটসঅ্যাপের আমি দুটো নাম্বার দিয়ে দিচ্ছি, যেটাতে খুশি আপনি যোগাযোগ করতে পারেন। সমস্ত তথ্য আমি দিয়ে দেবো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের এডুকেশনাল ভিডিওতে।